কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। কাঁচা লঙ্কাতে নানা স্টেটের নানা রেসিপি সিরিজ চলছে। আজকে আমরা 3 নম্বর স্টেটে চলে যাব। আজকে আমরা সোজা চলে যাব মহারাষ্ট্র। মহারাষ্ট্র মানে বম্বে, আর বম্বে মানে পাওভাজি। বম্বে ঘুরতে গেছেন অথচ পাওভাজি খাননি এরকম মানুষ খুঁজে পাওয়া কিন্তু ভারী মুশকিল। বম্বেতে যে পাওভাজিটা পাওয়া যায় সেরকম পাওভাজি বা সেরকম এক্সাক্ট পাওভাজির টেস্ট অন্য কোথাও পাওয়া যায় না। ঠিক যেমন আমরা যারা কলকাতাতে বসে কলকাতার ফুচকা খাই সেরকম ফুচকা কি আমরা আর কোথাও পাই না। আমি কিন্তু আজকে চেষ্টা করব একদম সেই রকম ভাবে পাওভাজি বানাবো। আজকে আমি আপনাদের সাথে একদম বম্বে স্টাইল বা মহারাষ্ট্রান স্টাইলে পাওভাজি বানানোর রেসিপিটা শেয়ার করব। আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে চলুন, আর প্রথমেই আগে আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে নিই। পাওভাজি বানানোর জন্য প্রথমেই আমাদের কিছু সবজি লাগবে। আমি মটরশুঁটি নিয়েছি, 2টো গাজর নিয়েছি যেটাকে আমি কিউব সাইজে কেটে নিয়েছি, 2টো বিট নিয়েছি, বিটটাকেও কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা ছোট মাপের ফুলকপি নিয়েছি সেটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, 2টো ক্যাপসিকাম নিয়েছি যেটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি, 2টো আলু নিয়েছি, আলুটাকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, 3টে টমেটো আমি বেটে নিয়েছি। আমি এবার পাওভাজি মশলা নিয়েছি। এই পাওভাজি মশলাটা কিন্তু দোকান থেকে কিনেছি, তবে পাওভাজি মশলা কিন্তু বাড়িতে খুব ইজিলি বানানো যায়। আপনাদের সাথে কখনো সেই রেসিপিটাও শেয়ার করব। 3টে পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, লেবু নিয়েছি আর ধনেপাতা নিয়েছি, স্বাদ মতো নুন আর চিনি নিয়েছি, আমুল বাটার নিয়েছি, পাওভাজি কিন্তু বাটার ছাড়া অসম্পূর্ণ, আর পাও নিয়েছি। এই পাও বানগুলো কিন্তু মার্কেটে সহজেই কিনতে পাওয়া যায়, যদি না পান তাহলে নর্মাল ব্রেড ইউজ করলেও হবে। 6 থেকে 7 কোয়া আমি রসুন নিয়েছি আর পরিমাণ মতন আদা নিয়েছি, 2 টেবিল স্পুন আমি রসুন বাটা নিয়েছি, 2 টিস্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, 1 টিস্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি, কাসুরি মেথি নিয়েছি আমি অ্যাবাউট 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন আমি আদা বাটা নিয়েছি, 1 টেবিল স্পুন আমি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, 3 থেকে 4টে কাঁচা লঙ্কাও নিয়েছি। উপকরণ দেখানোর পালা শেষ, এবার চলুন সোজা রান্না শুরু করি। রান্না শুরু করার প্রথমেই আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে আমি 1 টেবিল স্পুন বাটার আর 2 to 3 টিস্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল গরম করে তাতে প্রথমেই গোটা রসুন আর আদা কুচিটা দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট ভালো করে সতে করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে আমি একে একে এবার ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ফুলকপি, বিট, গাজর আর মটরশুঁটি দিয়ে ভালো করে প্রথমে সবকিছু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়ে আমি উপর থেকে নুন আর চিনি দিয়ে দিলাম। ভালো করে সবকিছু মিশিয়ে আমি 3 to 4 টিস্পুন এবার পাওভাজি মশলাটা দিয়ে দিলাম। বিটটা কিন্তু এই রান্নাতে অবশ্যই ব্যবহার করবেন। বিট দিলে কিন্তু পাওভাজিতে একটা সুন্দর লাল রং আসে, আর অথেন্টিক ওয়েতে কিন্তু পাওভাজিতে সবসময় বিটের ব্যবহার হয়। এছাড়া আপনাদের কাছে যদি আরো কোনো ভেজিটেবলস থাকে সেগুলোও ব্যবহার করতে পারেন, যেমন বিনস দিতে পারেন, বাট আমার কাছে যা যা ছিল আমি সেগুলোই দিলাম। এরই মাঝে আমি 3 কাপ মতো জল গরম করে নিচ্ছি, আপনি দেখতেই পাচ্ছেন। এবার দেখুন সবজিগুলো কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে আসছে। এই সময় আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ। আরো 3 থেকে 4 মিনিট ভালো করে রান্না করে নিয়ে আমি এবার 3 কাপ গরম জল পুরোটাই কিন্তু ঢেলে দিলাম। ভালো করে সবকিছু ফুটে আসলে আমি প্রেসার কুকারের লিডটা দিয়ে মোট 5টা হুইসেল বা সিটি পড়া পর্যন্ত কিন্তু ওয়েট করব। হাই ফ্লেমে প্রথমে একটা হুইসেল বা সিটি আসলে ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে আমি বাকি 4টে হুইসেল বা সিটি পড়া পর্যন্ত কিন্তু ওয়েট করব। সবজি সেদ্ধ হয়ে একদম যাতে গলে গলে আসে সেই কারণে কিন্তু এতগুলো হুইসেল বা সিটি আমরা দিয়ে নেব। এবার একটা অন্য প্যানে আমি 1 টেবিল স্পুন বাটার আর 1 টিস্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল গরম করে তাতে প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে সামান্য নুন ছড়িয়ে নিয়ে ভালো করে আমি 3 থেকে 4 মিনিট মতো পেঁয়াজটা ভেজে নেব। মাঝে সামান্য চিনিও ছড়িয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে। এবার এতে আমি প্রথমেই দিয়ে দিলাম আদা বাটা আর তারপর দিলাম রসুন বাটা। হাই ফ্লেমে আমি 2 মিনিট মতন ভালো করে সবকিছু ভেজে নিয়ে এবার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে রান্না করে নিয়ে এবার টমেটো বাটাটা আমি দিয়ে দিলাম।
টমেটোটা আমি বেটে দিচ্ছি তার কারণ টমেটো বাটাটা দিলে কিন্তু একটা খুব সুন্দর রং আসবে। আপনারা চাইলে টমেটোটা খুব ফাইনলি চপ করেও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন টমেটোটা দেওয়ার পর কিন্তু রংটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেল। আমি এবার হাই ফ্লেমে সবকিছু ভালো করে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। মোটামুটি ধরে রাখুন 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর খেয়াল করবেন মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে আর সাইড থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে। এবার পালা গুঁড়ো মশলা দেবার। প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো আর তারপর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর এবার আমি পাওভাজি মশলা দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। পাওভাজি মশলাটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে সামান্য গরম জল ঢেলে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে আমি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এবার প্রেসার কুকারটা একবার খুলে দেখি সবজিগুলো কতটা সেদ্ধ হলো। ডাল কাটার যে হাতা পাওয়া যায় না, সেই হাতাটা দিয়ে আমি এবার সবজিগুলো বেশ ভালো করে একটু স্ম্যাশ করে নেব। খেয়াল রাখবেন কোনো সবজি যেন গোটা গোটা না থেকে যায়। এইদিকে দেখুন আমাদের পাওভাজি মশলাটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, মানে গ্রেভিটাও একদম রেডি হয়ে গেছে। এবার এতে আমি সবজিটা সম্পূর্ণ ঢেলে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে আমি এবার এটা রান্না করে নেব অন্তত পক্ষে 7 থেকে 8 মিনিট মতন। রান্না করার মাঝে আমি হাফ কাপ মতো গরম জল ঢেলে দিলাম। গরম জলটা দিয়ে আমি 1 টিস্পুন মতো মাখন দিয়ে দিলাম। মাখনটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি হাতের মধ্যে একটু কাসুরি মেথি নিয়ে ভালো করে ডলে নিয়ে কাসুরি মেথিটা দিয়ে দিলাম। তারপর ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে ওই 7-8 মিনিট মতো রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। পাও ভাজির ভাজি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার পাওটা বানিয়ে নিয়ে চলুন। আমি একটা তাওয়াতে বাটার দিয়ে বাটারটা গলে গেলে তাতে প্রথমে ধনেপাতা কুচি দিলাম আর সামান্য পাওভাজি মশলা ছড়িয়ে দিলাম। তারপর পাওটা ভালো করে এপিট ওপিট সুন্দর করে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর আমি এবার ফাইনাল প্লেটিংটা করি চলুন। একটা প্লেটে আমি প্রথমে ভাজিটা দিলাম, তারপর ওপর থেকে একটুখানি বাটার দিয়ে দিলাম, দিয়ে সাইডে পাওটা দিয়ে দিলাম আর শেষে মাঝখানে একটু পেঁয়াজ কুচি, লেবু আর কাঁচা লঙ্কা দিলাম। একদম মহারাষ্ট্রান স্টাইল বা বম্বে স্টাইল পাও ভাজি কিন্তু রেডি টু সার্ভ হট। এই পাও ভাজিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। আপনারা তো দোকান থেকে পাও ভাজি নিশ্চয়ই কিনে খান, কিন্তু বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দোকানের থেকেও খুব ভালো হবে। আজকের এই পাও ভাজির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা স্টেটের দারুণ রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।